لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وقال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن ينفع أخاه فلينفع وقال أيضا لا بأس بالرقى ما لم تكن فيها شيء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি রুকিয়া শারঈয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রফেশনাল রুকিয়া শিক্ষা কোর্স ২৩তম ব্যাচের উদ্বোধনী ক্লাস আজ ১৬ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে। যেহেতু আজকে প্রথম দিনের ক্লাস, অনেক শিক্ষার্থী ভাই আছেন এখানে ইতিপূর্বে কখনো অনলাইনে ক্লাস করেন নাই। কিভাবে ক্লাসে জয়েন হতে হয় এই ব্যাপারেও তার জানা নেই। তো সেই হিসেবে আজকে আমাদের এই ক্লাসটা ভর্তি যারা হয়েছেন এবং যারা হননি সকলের উদ্দেশ্যেই লিংক দেওয়া হয়েছে। যদি কারো কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা এটা অসুবিধা কেন হচ্ছে এবং সঠিকভাবে ক্লাসে যুক্ত হওয়ার জন্য যেই প্রসেস পদ্ধতিগুলো প্রয়োজন হয়, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের পরে এটা আমরা ঠিকঠাক করে দেব। এজন্যে কারো যদি সাউন্ডের সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হয়, আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার বিষয়টা বিবেচনা করে আমরা ঠিক করে দেব। আচ্ছা। প্রফেশনাল রুকিয়া শারিয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রফেশনাল রুকিয়া শিক্ষা কোর্স ২৩তম ব্যাচ। এখানে অনেক নতুন শিক্ষার্থী ভাই আছেন যারা জানেন না কি বিষয়ের উপরে ক্লাস হবে। ক্লাস কে করাবেন। এইজন্যে ভূমিকা স্বরূপ কিছু কথা। রুকিয়া শারিয়া ইনস্টিটিউট কর্তৃক এই কোর্সের পরিচালনার দায়িত্বে আমি আছি। সেই হিসেবে সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নিচ্ছি। আমি মুফতি আশরাফ। আমাদের রুকিয়া সেন্টার নারায়ণগঞ্জ বন্দরে। আমার লেখাপড়া কওমি মাদ্রাসা থেকে আমি শেষ করেছি। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া থেকে দাওরাত দিয়েছি। উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য নিয়ে লেখাপড়া করেছি জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী থেকে। রুকিয়া এবং তাদবিরের সরাসরি ইজাজত পেয়েছি নরসিংদীর হযরত মাওলানা আতহার আলী আনসারী সাহেব হাফিজাহুল্লাহ থেকে। এছাড়াও ভারত সাহারানপুরের হযরত মুফতি সুহাইল সাহেব হাফিজাহুল্লাহর পক্ষ থেকে এই রুকিয়া তাদবিরের ইজাজত আমি সরাসরি পেয়েছি। এছাড়াও আমার রুকিয়া ও তাদবিরের সিলসিলা সনদান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সহ বাংলাদেশের অন্যান্য উলামা একরামের সাথে মিলেছে। তো এক কথায় আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড এবং আমার রুকিয়া তাদবিরের ইজাজত সম্পূর্ণ কওমি ওলামা একরাম, দেওবন্দি ঘরানার ওলামা একরামের যেই সিলসিলা আছে, এই সিলসিলা অনুযায়ী আমার আকীদা বিশ্বাস, আমাদের রুকিয়া তাদবিরের যেই মানহাজ আছে, ওলামায়ে দেওবন্দের যেই আকীদা মানহাজ, রুকিয়া তাদবিরের যেই মানহাজ, আমারও একই মানহাজ। এর বাহিরে আমাদের ভিন্ন কোনো মানহাজ নেই।
বাংলাদেশে রুকিয়ার উপরে ২ টা শ্রেণী আছে। একটা হলো নব্য সালাফি আহলে হাদিস শ্রেণী, আরেকটা হচ্ছে দেওবন্দি ওলামা ইকরামের মানহাজ। আবারও ক্লিয়ার করে বলছি, আমি ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসারী, ওলামায়ে দেওবন্দের অনুসারী। এখানে অধিকাংশ শিক্ষার্থী যারা আছেন, তারা বেশিরভাগই কমে পড়ুয়া এবং জেনারেল শিক্ষিত যারা আছেন অধিকাংশই হানাফি মাযহাবের। সেই হিসেবে আমার মাযহাব, আমার আকীদা, আমার লেখাপড়া, অন্যান্য ব্যাকগ্রাউন্ড সবার কাছে সংক্ষিপ্ত আকারে একটু আমরা উপস্থাপন করলাম। পরবর্তী সময়ে দেখা গেছে অনেক ইখতিলাফি বিষয় আসবে, মতানৈক্যপূর্ণ বিষয় আসবে। সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারে আপনার জানা থাকা দরকার যে উলামায়ে দেওবন্দের এই ব্যাপারে যেই মতামত, ভারত সাহারানপুর এবং হলো গিয়ে আপনার পাকিস্তানের জামিয়া ইউসুফ বিন নুরি টাউন, করাচি, আমাদের কওমি ওলামায়ে ইকরামের যে প্রতিষ্ঠানগুলা আছে, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে মতানৈক্যপূর্ণ বিষয়ের মধ্যে যেই ফতোয়া, যেই বলা হয়ে থাকে, আমরাও আমাদের কোর্সের মধ্যে ওই সমস্ত বিষয়ে ওলামায়ে ইকরামের মতামতকেই প্রাধান্য দিয়ে থাকি। এই সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। এখন আসেন, আমরা একটু সংক্ষিপ্ত আকারে কোর্সের মডিউলটা আজকে জেনে নিই। এখানে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হলে একটু মাইক অন করে জানাবেন অথবা মেসেজ দিয়ে জানাবেন আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমাদের কোর্সের একেবারে শুরুতেই আমরা পরিচয় পর্ব যেটা আছে, ব্যক্তিগতভাবে আমার পরিচয়টা আমি দিয়েছি। আজকে সংক্ষিপ্ত আকারে রুকিয়ার উপরে কিছু কথা হবে। আগামীকালকে আমরা সকাল সন্ধ্যার হেফাজতের বিশেষ কিছু আমল বলব। এই জিন জাদুর ময়দানটা খুবই বিস্তীর্ণ। আপনি যখন জিনের বিরুদ্ধে প্রস্তুতি নেবেন যে জিনের রোগীর চিকিৎসা করবেন অথবা জাদু রোগীর চিকিৎসা করবেন, তখন মনে রাখতে হবে যে আপনি একটা জাতি বা একটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। তা আপনি যখন তাদের বিরুদ্ধে কাজ করবেন, কিছু জিন, কিছু জাদু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই ক্ষতিটা যেন আপনার করতে না পারে, আপনার পরিবারের হেফাজতের জন্যে, আপনার ঘরের হেফাজতের জন্যে বিশেষ কিছু আমল আছে। এই বিশেষ আমলগুলা যদি আপনি করে নেন, আল্লাহ চাহে তো জিন জাদুর ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন। বিশেষ আমল করে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। আগামীকালকে আমরা সেই বিশেষ আমলগুলার কথা বলব। যেই আমলগুলা সকাল সন্ধ্যা করলে আপনাদের রুহানিয়ত বাড়বে এবং আল্লাহ পাক আপনাদেরকে নিরাপত্তা দান করবেন। এমন কিছু বিশেষ আমল আগামীকালকে আলোচনা হবে। এর পরের দিন আমরা আলোচনা করব রোগ নির্ণয় সম্পর্কে। কোন রোগী যদি আপনাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে তার রোগ নির্ণয় করবেন, তাশখীস কিভাবে করবেন, হাজিরা কিভাবে দেখবেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা তারপরের দিন আলোচনা করব। আচ্ছা, অনেকেই লিখছেন কথা কেটে, কেটে আসে। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি কিছু শিক্ষার্থী ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আমাদের এখানে তো নেটওয়ার্ক খারাপ না, ভালোই আছে। কথা কেটে, কেটে আসার কথা না। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলেন? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমরা যে কথা বলছিলাম, জিন, জাদু, আইন হাসাদে আক্রান্ত রোগীর রোগ আপনি কিভাবে নির্ণয় করবেন? রোগী যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিভাবে রোগ নির্ণয় করবেন? আর রোগী যদি দূরে থাকে, আপনার কাছে আসেনি, বরং মোবাইলে আপনার সাথে যোগাযোগ করেছে, তাহলে আপনি রোগ কিভাবে নির্ণয় করবেন? ইনশাআল্লাহ রোগ নির্ণয় অধ্যায়ে আমরা কাছের এবং দূরের রোগীর রোগ নির্ণয় করার প্রসেস পন্থা শেখাবো। এরপরে আমরা আলোচনা করব জিনের রোগী সম্পর্কে, হ্যাঁ? আশিক জিন, চালান জিন, নজরের জিন, এই জাতীয় জিনের সমস্যার চিকিৎসা আপনি কিভাবে করবেন? এ ব্যাপারে আমরা আলোচনা করব। জি। জিনের রোগীর আলোচনার পরে আমরা আলোচনা করব বাড়ি বন্ধের বিষয় নিয়ে। যে বাসা আপনি কিভাবে বন্ধ দিবেন? বাড়ি, ফ্ল্যাট বাসা অথবা গ্রামের বাসা আপনি কিভাবে বন্ধ দিবেন? ঘর কিভাবে বন্ধ দিবেন? এই ব্যাপারে আলোচনা হবে। এরপরে আলোচনা হবে জাদুর সমস্যা। কেউ জাদুগ্রস্ত হলে তার চিকিৎসা আপনি কিভাবে করবেন? কেউ যদি বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হয় তার চিকিৎসা কিভাবে করবেন? কেউ যদি বশীকরণের জাদুতে আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা কিভাবে করবেন? কেউ যদি ক্ষতির জাদু, হ্যাঁ? যেকোনো ধরনের ক্ষতির জাদুতে আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার চিকিৎসা কি করবেন? কিভাবে করবেন? রোগী যদি দেশে না থাকে, বাহিরে থাকে, দূরের রোগীর চিকিৎসা, দূরের রোগীর জাদু কিভাবে কাটবেন? এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জাদুর অধ্যায়ের পরে আমরা আলোচনা করব বদনজরের বিষয় নিয়ে। হ্যাঁ? কারো বদনজর লাগলে কিভাবে চিকিৎসা করবেন? জি। বদনজরের পরে আমরা আলোচনা করব বিবাহ বন্ধের সমস্যা নিয়ে। যদি কারো বিবাহ নষ্ট হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, তার চিকিৎসা কিভাবে করবেন? এই বিবাহের অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। সেটা হলো কেউ যদি রিজিকের বন্দিশে আক্রান্ত হয়, অর্থাৎ চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, হ্যাঁ? কর্ম হাতছাড়া হয়ে যাচ্ছে, বিদেশে যেতে পারছে না, প্রস্তাব আসলে নষ্ট হয়ে যাচ্ছে। রিজিকের বাধা কিভাবে দূর করবেন? এ সম্পর্কে আমরা বিস্তারিত বিবাহ বন্ধের আলোচনায় রুকিয়া আমল ও তাদবির বলব। বিবাহ বন্ধের আলোচনার পরে স্বামী-স্ত্রীর মাঝে মহব্বত বশীকরণের রুকিয়া আমল ও তাদবির নিয়ে আমরা আলোচনা করব। যদি কোন স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব থাকে অথবা একজন আরেকজনকে ওইভাবে মহব্বত করে না, অথবা বাবা-মা সন্তানের মাঝে মহব্বত যদি না থাকে, মহব্বত বশীকরণের উচ্চতর কিছু আমল ইনশাআল্লাহ আমরা এবার ক্লাসে আলোচনা করব। এরপরে যাদের বাচ্চা কনসেপ্ট হয় না, যাদের বাচ্চা কনসেপ্ট হয় না, তাদের বাচ্চা কনসেপ্টের জন্য আপনি কিভাবে রুকিয়া করবেন? কেন বাচ্চা কনসেপ্ট করে না? কোন সমস্যার জন্য কিভাবে চিকিৎসা করতে হবে? অনেক বাচ্চা আছে অতিরিক্ত কান্নাকাটি করে, বিছানায় প্রসাব করে, হ্যাঁ? কথা শুনতে চায় না, লেখাপড়া করতে চায় না। এদের চিকিৎসা কিভাবে করবেন? এই বিষয়গুলা ইনশাআল্লাহ আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে। এবারের কোর্সে ৩ টা নতুন বিষয় সংযোজিত হয়েছে। তার মধ্যে একটা হলো অনেকের জন্ডিসের সমস্যা থাকে। জন্ডিসের সমস্যার জন্যে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে আসে যে, "হজরত জন্ডিসের জন্য একটু ঝাড়ফুঁক করে দেন।" অথচ জন্ডিসের সঠিক চিকিৎসা ১০০ জন রাগীর মধ্যে ৯৯ জনই জানে না। ৯৯ জনই জন্ডিসের চিকিৎসা জানে না। যারাই জানে তাদের কাছে অনেক ভিড় হয়। তা আমরা আপনাদের এই ২৩ তম ব্যাচের বিশেষ একটা পর্ব রাখবো, যেখানে জন্ডিসের রোগীর চিকিৎসা কিভাবে করতে হয়। বিশেষ ডাব পড়া। ডাবের মধ্যে আপনি কিভাবে কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করবেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ খুবই পরীক্ষিত আমল দেওয়া হবে। এর পাশাপাশি কথার কথা হেফজখানা থেকে কোনো একজন ছাত্র পালিয়ে চলে গিয়েছে, হ্যাঁ? অথবা ঘর থেকে কেউ একজন রাগ করে চলে গিয়েছে। বউ শ্বশুর বাসায় রাগ করে চলে গিয়েছে। অথবা আপনার হাসব্যান্ড বাহিরে থাকে, রাগ করে বাসায় ফোন দেয় না, টাকা-পয়সা পাঠায় না। এই জাতীয় দূরের রোগী যারা আছে, হ্যাঁ? যারা পালিয়ে গিয়েছে অথবা রাগ করে চলে গিয়েছে, তাদের বাসায় ফেরানোর বিশেষ তাদবির এই ২৩ তম ব্যাচে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ নতুন বিষয়
এই ২৩ তম ব্যাচের মধ্যে থাকবে সেটা হলো জিন, জাদু অথবা বদনজরের কারণে কারো যদি শারীরিক সৌন্দর্য মলিন হয়ে থাকে, চেহারার সৌন্দর্য ফিকে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তার চেহারার উজ্জ্বলতা বাড়ার জন্যে তার যেই ক্ষতি হয়েছে শারীরিক ক্ষতি, এটা দূর করার জন্যে কিভাবে আপনি রুকিয়া করবেন, কি আমল করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা এই ২৩ তম ব্যাচে আলোচনা করব। শারীরিক সৌন্দর্য, চেহারার সৌন্দর্য বৃদ্ধির আমল এবং রুকিয়া। এই বিষয়গুলা ২৩ তম ব্যাচের মধ্যে নতুন থাকবে। তা আমরা এতক্ষণ যাবৎ আমাদের পুরা কোর্সের মডিউলটা বললাম। তো নতুন শিক্ষার্থী ভাইরা যারা আছেন, সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে। আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের এখানে তো আমি সাউন্ড ক্লিয়ারই হচ্ছে মনে হলো এবং এখানে নেটওয়ার্কেরও কোনো অসুবিধা নাই। একটু ভালো নেটওয়ার্কে আপনারা যদি আসেন তাহলে আশা করি ক্লাস বুঝতে পারবেন। তা আজকে একেবারে শুরুতেই প্রাথমিক কিছু আলোচনা সেরে নিচ্ছি। সেটা হলো রুকিয়া কাকে বলে? রুকিয়া কাকে বলে? আজকে কিছু নতুন বিষয় থাকবে। পুরাতন শিক্ষার্থী ভাইরা যারা আছেন আপনারাও আজকের আলোচনাটা শুনতে পারেন। রুকিয়া শব্দের অর্থটা আরবি ভাষাবিদ যারা আছেন তারা বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। তবে আল্লামা ইবনে মুনজির রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ? আরবের বিখ্যাত ভাষাবিদ ছিলেন তিনি। তার কিতাব লিসানুল আরবের মধ্যে ৩ টা অর্থ দিয়েছেন। ১ নাম্বার অর্থ তিনি দিয়েছেন আর-রুকিয়াতু হিয়ান নাফাস। রুকিয়া শব্দের অর্থ হলো দম করা, অর্থাৎ ঝাড়ফুঁক করা। ২য় নাম্বার বলেছেন আর-রুকিয়াতু হিয়াল আউযা, অর্থাৎ রুকিয়া অর্থ হলো আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া। ৩য় নাম্বার অর্থ তিনি করেছেন আর-দোয়া, যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, দোয়া করা, ইস্তেআনা। তো রুকিয়া শব্দের ৩ টা অর্থ পাইলাম। একটা হলো ঝাড়ফুঁক করা, ২য় নাম্বারটা হলো আশ্রয় প্রার্থনা করা, ৩য় নাম্বার হলো দোয়া করা। তো ঘুরে ফিরে ৩ টা কাছাকাছি। রুকিয়া শব্দটা আরবি একবচন, বহুবচনে রুকা। হাদিসের মধ্যে আমরা শুরুতেই আজকে ভূমিকায় তেলাওয়াত করেছি একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "লা বা'সা বির-রুকা মা লাম তাকুন ফিহা শাই।" কতক সাহাবা একরাম সাপে কাটা রোগীর চিকিৎসা করেছিলেন। সাপে কাটা রোগীর ঝাড়ফুঁক করেছিলেন। হাদিসটা মুসলিমের মধ্যে আছে। তো সাপে কাটা রোগীর চিকিৎসা করার পরে ওই রোগী সুস্থ হয়েছিল। সুস্থ হওয়ার পরে রোগীর পরিবারের মানুষ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে এক পাল মেষ দিয়েছিলেন হাদিয়া স্বরূপ। এই মেষ তারা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, গ্রহণ করেছিলেন খাওয়ার জন্যে। তো কতক সাহাবা একরাম বললেন যে, যতক্ষণ না নবীজিকে এই বিষয়ে অবগত করা হয় যে, আমরা ঝাড়ফুঁক করে ছাগলের হাদিয়া পেয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমরা জবাই দিয়ে এটা খেও না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছলেন, সংবাদ পৌঁছলেন যে সাহাবা একরাম ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক করে এক পাল মেষ হাদিয়া গ্রহণ করেছেন। নবীজি সাহাবা একরামকে জিজ্ঞেস করলেন, "কিভাবে রুকিয়া করেছো? ঝাড়ফুঁক কিভাবে করেছো?" তো সাহাবীরা বললেন যে, "আমরা এভাবে করেছি, দোয়ার মাধ্যমে, আয়াতের মাধ্যমে করেছি।" এই কথা শুনে নবীজি বললেন, যে, "অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত শিরিক না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা রুকিয়া করতে পারো।" এখানে রুকিয়া শব্দের অর্থ হলো ঝাড়ফুঁক করা। এবং এই রুকিয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক এবং নাসের মধ্যে বলছেন, "কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক।" হে নবী আপনি বলেন, "আমি আশ্রয় চাই উষার দিগন্তের প্রতিপালকের কাছে মিন শাররি মা খালাক।" তার সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য আমি উষার দিগন্তের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি। এখানে অর্থ হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। এখন এখানে ওলামায়ে ইকরাম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। ওলামায়ে ইকরাম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যে সাপে কাটা রোগীর ঝাড়ফুঁক করেছিলেন, চিকিৎসা করেছিলেন, এই চিকিৎসা পদ্ধতিটা কি
নবীজি থেকে শিখে তারা করেছিলেন নাকি নিজ থেকে করেছিলেন? আমার কথা আলোচনা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ওলামায়ে কেরাম উত্তর দিয়ে বলবেন যে সাপে কাটা রোগীর যে ঝাড়ফুঁকটা তারা করেছিলেন, এইটা কি নবীজির শিখানো কোনো পদ্ধতি ছিল কিনা? নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অভিজ্ঞতা নির্ভর পদ্ধতি ছিল? যারা আমার কথা বুঝেছেন, প্রশ্ন বুঝেছেন যে কেউ মেসেজ দিয়ে উত্তরটা লিখে রাখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আমার প্রশ্ন বুঝতে পেরেছেন, আলোচনা বুঝতে পেরেছেন। সবাই বিষয়টা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজেদের অভিজ্ঞতা থেকে এই ঝাড়ফুঁকটা করেছেন আর নবীজি অনুমতি দিয়েছেন যে, "ঠিক আছে তোমরা ঝাড়ফুঁক তোমাদের মতো করো। তবে তোমাদের ঝাড়ফুঁকের মাঝে যেন শিরিক না আসে।" এই কথাটা কেন বললাম? এটা সামনে আসবে। এই প্রশ্নটার উত্তর সামনে আসবে যে এই প্রশ্নটা কেন করলাম আপনাদেরকে। আচ্ছা, দেখেন, রুকিয়া শর'ইয়া, শরীয়ত সম্মত রুকিয়া কোনটা এবং রুকিয়ায়ে শিরকিয়া, শিরিকযুক্ত রুকিয়া কোনটা? এই হাদিসের ব্যাখ্যায় আমরা একটু আগে যে হাদিসটা বলেছি যে রুকিয়া করতে কোনো অসুবিধা নাই যতক্ষণ না শিরিক হয়। অর্থাৎ শিরিক করা ছাড়া আপনি যেই কোনো পদ্ধতি ব্যবহার করে হালাল পদ্ধতি ব্যবহার করে মানুষের চিকিৎসা করতে পারবেন। জিন, জাদু, আইন হাসাদের চিকিৎসা করতে পারবেন। তো এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, রুকিয়া সহিহ হওয়ার জন্যে ৩ টা শর্ত প্রয়োজন। ১ নাম্বার শর্ত যে আন তাকুনার রুকিয়াতু বিকালামিল্লাহি আও বিসিফাতি আও বিআসমাই। রুকিয়া হতে হবে আল্লাহ পাকের কালামের মাধ্যমে, আল্লাহ পাকের সিফাতি নামের মাধ্যমে। হাদিসে বর্ণিত যেই দোয়া বাক্যাবলী আছে এগুলার মাধ্যমে ঝাড়ফুঁক হতে হবে। সবাই বুঝতে পেরেছেন? যদি শরীয়ত সম্মত রুকিয়া হতে হয়, তাহলে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের নামের মাধ্যমে, হাদিসে বর্ণিত দোয়া দুরুদের মাধ্যমে করতে হবে। ২য় নাম্বার শর্ত, আন তাকুনার রুকিয়াতু বিল আরাবিয়া আও বিমা ইউফহামু মা'না। রুকিয়া ঝাড়ফুঁক হতে হবে, প্যারানরমাল সমস্যার চিকিৎসা হতে হবে আরবি ভাষায় অথবা এমন যেকোনো ভাষায় যেটার অর্থ সুস্পষ্ট বোধগম্য শিরিক মুক্ত। ৩ নাম্বার শর্ত, আইয়ুতাকাদা বা আল ইতিকাদুল জাযিম আন্না তাসির বিয়াদিল্লাহ। মানুষের এই বিশ্বাস করতে হবে রাকির কোনো ক্ষমতা নাই। চিকিৎসকের কোনো ক্ষমতা নাই সুস্থতা করার। সুস্থ করার ক্ষমতা, সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ৩ টা শর্ত যদি কোনো রুকিয়ার মাঝে, ঝাড়ফুঁকের মাঝে পাওয়া যায়, তাহলে এই রুকিয়াটা হলো রুকিয়ায়ে শারঈয়া। তো একটু আগে আমরা যে আলোচনা করেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই ঝাড়ফুঁকটা করেছেন, ওইটা তো নবীজির শেখানো কোনো ঝাড়ফুঁক ছিল না। বাদবাকি নবীজি শুনে পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে অনুমতি দিয়েছিলেন। এই হাদিস থেকে বোঝা যায় রুকিয়াটা হলো ইজতিহাদি বিষয়। ওলামায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শুনবেন। দারুল উলুম দেওবন্দের যেই মতামত আছে রুকিয়ার ব্যাপারে, এই মতামত এবং এই যে সালাফি ওলামায়ে কেরাম যারা আরবের যারা আছেন তাদেরও একই মতামত। আমি এখানে যেই কথাটা বলছি, এটা বলার অনেক বড় কারণ আছে। বাংলাদেশে বর্তমানে কিছু রাকি কিতাব পড়ুয়া বের হয়েছে। বাংলা ২-১ টা বই পড়ে রাকি দাবি করে নিজেদেরকে। যারা বলে যে শুধু হাদিসের মধ্যে যেই দোয়া দুরুদ আছে, এই দোয়া দুরুদ শুধু এগুলাই পড়তে হবে। ওলামায়ে একরাম যদি কোরআনের আয়াতের কোনো বিশেষ ব্যবহার বলেন, বিশেষ পদ্ধতি বলেন, এগুলা করা যাবে না। তো তাদের মতে রুকিয়াটা হলো তাওকিফি। অর্থাৎ এই ব্যাপারে নুসুসাস থাকতে হবে। নুসুসাত যদি না থাকে তাহলে রুকিয়া সহি না তাদের নিকট। হ্যাঁ, আমরা কি বলেছি? আমরা বলেছি রুকিয়াটা তাওকিফি নয়, বরং রুকিয়াটা হলো ইজতিহাদি। কারণ সাহাবায়ে কেরাম রুকিয়া করেছেন নিজেদের ইজতিহাদ অনুযায়ী। যে এইভাবে এই আয়াতটা ব্যবহার করলে এই ফায়দা ফজিলত আছে। সেই অনুযায়ী তারা চিকিৎসা করেছেন। এই যে ওলামায়ে একরামের যে অভিজ্ঞতা, কুরআনের আয়াতের বিশেষ ব্যবহার যে এইটা এইভাবে এতবার পড়ে ফু দিলে কাজ হয়। এই বিশেষ ব্যবহারকে বর্তমানে প্রচলিত অনেক বাংলা পড়ুয়া রাকিরা অস্বীকার করে।
যে না, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানো যাবে না। আপনারা কি আলোচনা বুঝতে পারছেন? নতুনদের জন্যে যারা এখানে নতুন শিক্ষার্থী আছেন বা জেনারেল আছেন, আপনাদের জন্য এই আলোচনা একটু জটিল মনে হবে। বাদবাকি একটু পরে যে আলোচনা করব এগুলা সহজ। এগুলা যদি আপনাদের বুঝে নাও আসে কোনো অসুবিধা নাই। যারা এই আলোচনা বুঝতে পারছেন না, আপনারা যদি নাও বোঝেন এই আলোচনা কোনো অসুবিধা নাই। শুরু দিয়ে একটু জটিল আলোচনা হবে, পরের আলোচনাগুলা সহজ। এগুলা মাথায় থাকলে থাকুক, না থাকলে না থাকুক। আচ্ছা। তো এখানে ওলামা একরাম যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রুকিয়াটা তাওকিফি না, বরং রুকিয়া হলো ইজতিহাদি। যদি কোনো ওলামায়ে একরামের কোরআনের আয়াত বিশেষভাবে ব্যবহার করার পরে বিশেষ অভিজ্ঞতা থাকে যে কোরআনের এই আয়াতটা এতবার পড়লে, এত সংখ্যায় পড়ে এইভাবে যদি আমি ঝাড়ফুঁক করি, এইভাবে যদি আমি পানিতে দম দেই, তাহলে জিনের রোগীর জন্য এটা ভালো কাজ করে, হ্যাঁ? শেফা মিলে। জাদুর রোগীর জাদু নষ্ট হয়। তাহলে ওইভাবে ওই পদ্ধতিতে ঝাড়ফুঁক করা সম্পূর্ণ বৈধ। কারণ রুকিয়া হলো ইজতেহাদি, তাওকিফি নয়। এই কারণে বর্তমানে অনেক বড় একটা ফেতনা দেখা দিচ্ছে। ফেতনাটা হলো কিছু বাংলা বই পড়ুয়া রাকি তারা বলেন যে পানি পড়া, পানির মধ্যে রুকিয়া করে দম দেওয়া, মধুর মধ্যে রুকিয়া করে দম দেওয়া, হ্যাঁ? বা হলো গিয়ে তেলের মধ্যে রুকিয়া করে কোরআনের আয়াত তেলাওয়াত করে দম দেওয়া, হ্যাঁ? বা কোরআনের কোনো আয়াত লিখে পানিতে ভিজে খেতে দেওয়া, এটা যেহেতু হাদিসে নেই, এই কারণে এইভাবে রুকিয়া করা যাবে না। নির্ধারিত সংখ্যায় কোনো আয়াত তেলাওয়াত করা, কোনো দোয়া পড়ে ফু দেওয়া, এটা যেহেতু হাদিসে নেই, এই কারণে এগুলা করা যাবে না। তো যারা এই বক্তব্য বলে বা যারা এই মতের পক্ষ অবলম্বন করে, তাদের মত ঠিক আছে কিনা এখানে ওলামা একরাম যারা আছেন আপনারা উত্তর দেবেন। জি না। তাদের যেই মতামত পদ্ধতি আছে এটা ঠিক নেই। কারণ আমরা শুরুতেই হাদিস থেকে দলিল দিয়েছি। নবীজি নিজেই রুকিয়াটা, চিকিৎসাটা যে ইজতেহাদি বিষয়, এইটা নবীজি নিজেই বলেছেন যে, "তোমরা তোমাদের মতো রুকিয়া করো। মানুষের ঝাড়ফুঁক করো। যেভাবে মানুষের উপকার হয়, কুরআনের আয়াত বিশেষ পদ্ধতিতে ব্যবহার করে যেভাবে মানুষের উপকার হয়, ওইভাবে তোমরা করো। যতক্ষণ না এখানে কোনো শিরিক চলে আসে।" অর্থাৎ শিরিক করা যাবে না। শিরিক করা ব্যতীত কুরআনের আয়াতকে বিশেষভাবে ব্যবহার করে নিজের অভিজ্ঞতার আলোকে, উলামায়ে কেরামের অভিজ্ঞতার আলোকে আপনারা রুকিয়া করতে পারবেন। আচ্ছা। তো এখানে আমরা এই কথাটাই বারবার বোঝাতে চাচ্ছিলাম যে রুকিয়াটা হলো ইজতিহাদি বিষয়, হ্যাঁ? তাওকিফি বিষয় নয়। জি। আচ্ছা, একজন আমাদের এখানে রেফারেন্স জানতে চেয়েছেন আমরা যে হাদিসটা পড়েছি, এই হাদিসটা কোন জায়গার হাদিস, হ্যাঁ? এটা আনাস ইবনে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের হাদিস। আমরা যেটা একটু আগে তেলাওয়াত করেছি। আর এখানে রুকিয়ার যেই ৩ টা শর্ত আমরা বলেছি, এই ৩ টা শর্ত আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। তা আমরা যে আলোচনা করব সব কোরআন হাদিসের আলোকে এবং উলামায়ে দেওবন্দের যে মানহাজ আছে তাদের ফতোয়া আছে এই অনুযায়ী আমরা আলোচনা করব। দলিল ছাড়া কোনো কথা এখানে আলোচনা হবে না। আচ্ছা, এখন আসেন। আমরা রুকিয়া শব্দটাকে চিনি জানি, কিন্তু তাদবির শব্দ কাকে বলে এইটা আমরা জানি না। হ্যাঁ? তাদবির কাকে বলে এটা আমাদের জানা নেই। দেখেন, এটাও একটা ইখতিলাফি বিষয়। এটাও আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। শুরুতে একটু অতিরিক্ত আলোচনা শোনেন। এটা ভবিষ্যতে আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। আর নয়তো আপনারা যারা নতুন আছেন এরা ফিতনায় পড়ে যাবেন। আপনারা যেন ফিতনা মুক্ত থাকেন, এইজন্যে আজকে ১ম দিনের ক্লাসে কিছু অতিরিক্ত বিষয় আমরা আলোচনা করে দিচ্ছি। তাদবির শব্দটা আমাদের যে ভারতীয় উপমহাদেশ আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তান এই অঞ্চলের মধ্যে জিন, জাদু, বদনজর, বন্দিশ এই জাতীয় সমস্যায় পতিত হলে যখন কেউ চিকিৎসা নিতে আসতো কোনো ওলামা একরামের কাছে, আলেমের কাছে, তারা যখন কোরআন হাদিস অনুযায়ী চিকিৎসা করতেন, আরো শত বছর আগ থেকে এই প্যারানরমাল সমস্যার ঝাড়ফুঁক
এই শব্দটাকে তারা তাদবির হিসেবে বলতেন। তারা কি হিসেবে এটা বলতেন? তারা বলতেন তাদবির। তাদবির শব্দটাও আরবি, হ্যাঁ? দাব্বারি ও দাব্বিরু তাদবিরন। অর্থাৎ কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা। তো যিনি চিকিৎসক হন তিনি যেহেতু মানুষের সমস্যা শুনে চিন্তা ভাবনা করে একটা চিকিৎসা প্রদান করে থাকেন। এইজন্য এই প্যারানরমাল সমস্যার চিকিৎসা পদ্ধতিকে ভারতীয় উপমহাদেশে তাদবির নামে ওলামায়ে কেরাম নামকরণ করেছেন। আরো শত বছর আগ থেকে। এই রুকিয়া শব্দটা ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল না। তো যাই হোক, এখন আসেন যে তাদবির শব্দটা এটা ব্যবহার করা যাবে কিনা? তাদবির শব্দ ব্যবহার করা যাবে কিনা? এখনো বাংলাদেশের অনেক গ্রামগঞ্জের মধ্যে আপনি যদি রুকিয়া বলেন যে আপনার রুকিয়া করতে হবে, তাহলে গ্রামগঞ্জের সাধারণ মানুষ রুকিয়া চেনে না। তাকে যদি বলেন যে আপনার তদবির লাগবে তাহলে সে চেনবে। এইজন্যে তাদবির শব্দটা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রচলিত হয়েছে। হ্যাঁ? ব্যাপক হয়েছে। তো ব্যাপকতার কারণে যেহেতু তাদবির শব্দের মধ্যে কোনো শিরক কুফর জাতীয় কোনো কিছু নাই, এই কারণে যদি কেউ তাদবির শব্দ ব্যবহার করে তাকে খারাপ বলা যাবে না। হ্যাঁ, কিছু তান্ত্রিক, কিছু যোগী কবিরাজ গায়রে সেরাই পদ্ধতিতে অর্থাৎ হারাম পদ্ধতিতে মানুষের চিকিৎসা করে। তারাও এই তাদবির শব্দটাকে ব্যবহার করে থাকে। এইজন্য উচিত হলো আস্তে, আস্তে এই তাদবির শব্দটাকে ছেড়ে দেওয়া। হাদিসে যেই শব্দ এসেছে রুকিয়া, এই রুকিয়াটাই প্রচলন ঘটানো এবং এই রুকিয়া শব্দটাই বলা। তবে ওলামায়ে একরাম কেউ যদি বলেন যে তাদবির করি, তাহলে কখনোই তাকে ভণ্ড বলা বা শিরিক কুফর বলা উচিত নয়। যেমন কথার কথা, এখানে সালাফি ওলামায়ে একরামও আছেন, আহলে হাদিসের ভাইরাও আছেন, হানাফি যারা দেওবন্দি ঘরানার ওলামায়ে একরাম তারাও আছেন। এই যে নামাজ শব্দ আমরা বলি, এই নামাজ শব্দটা কি কোরআনের মধ্যে আছে কোথাও? অথবা হাদিসের মধ্যে কোথাও আছে? নামাজ এই শব্দটা কোরআনের মধ্যে কোথাও আছে? নেই। কোরআনের মধ্যে কি আছে? সলাত আছে। কোরআনের মধ্যে আছে সলাত, হাদিসের মধ্যে আছে সলাত। তবে এই যে নামাজ শব্দটা এটা ভারতীয় জি, আমাদের এখানে সুন্নি ভাইরাও আছে আলহামদুলিল্লাহ। জি। তো এই নামাজ শব্দটা যেহেতু কোরআনেও নেই, হাদিসেও নেই, তবে মানুষের মুখে, মুখে সলাত শব্দটা নামাজ হিসেবে প্রচলিত হয়েছে। এখন কেউ যদি সালাত না বলে নামাজ বলে, সে কি কাফের হয়ে যাবে? আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন। অথবা সে কি ভন্ড হয়ে যাবে? হবে না। এটা প্রচলিত বিষয়। ঠিক অনুরূপভাবে যারা ইফতা পড়েছেন এখানে, হ্যাঁ? যারা মুফতি সাহেব আছেন, আপনারা ভালো করে জানেন যে সমাজের মধ্যে যদি কোনো রীতিনীতি, কোনো কিছু এমন প্রচলিত থাকে, যেটা সাংঘর্ষিক নয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো কিছু নয়। এমন বিষয় পরিবর্তনের কোনো অর্থ হয় না। অর্থাৎ সেটা নাজায়েজের কোনো কিছু না। হ্যাঁ? সেটা গ্রহণ করণীয়। অর্থাৎ আপনি গ্রহণ করতে পারবেন। তো নামাজ বললে যেমন কুফর হয় না, শিরিক হয় না, ঠিক অনুরূপভাবে রুকিয়াটাকে কোনো ওলামায়ে একরাম অথবা সাধারণ কেউ যদি তাদবির নামে প্রচলিত হওয়ার কারণে বলে থাকে যে এটা তাদবির, তাহলে তাকে ওরকম বেদাতি অথবা শিরিক কুফরকারী বলা যাবে না। বুঝতে পেরেছেন? জিন জাদুর সমস্যাকে রুকিয়া বলে, এই জিন জাদুর সমস্যার চিকিৎসাকেও কি বলে? তাদবির বলে। তো এজন্যে আমরা কখনো এই জাতীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি মারামারির মধ্যে যাব না। যে যেটা বলে বলুক, বাদবাকি আমরা রুকিয়া শব্দ ব্যবহারের চেষ্টা করব। আচ্ছা, আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো। রুকিয়ার পরিচয় এবং রুকিয়া ইজতিহাদি নাকি তাওকিফি এ নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আচ্ছা, এখন আসেন। রুকিয়ার প্রয়োজনীয়তা কেন? কেন রুকিয়া শিখবেন? রুকিয়া শেখার ১ নাম্বার কারণ হলো আপনি যদি কুরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত সম্মত চিকিৎসা পদ্ধতি না শিখেন, তাহলে প্যারানরমাল সমস্যায় আক্রান্ত হলে আপনার যেতে হবে তান্ত্রিকের কাছে। আপনার যেতে হবে বৈদ্যার কাছে, হ্যাঁ? হিন্দুর কাছে। কুফর করে, শিরিক করে এমন যোগীর কাছে আপনার যেতে হবে। তো সে কি করবে? শিরিক কুফরযুক্ত চিকিৎসা আপনাকে দেবে। আপনিও শিরিক কুফরযুক্ত চিকিৎসা দিয়ে
আপনার ঈমান হারাবেন। ঈমান নষ্ট হবে। এইজন্যে সমাজের মধ্যে যারা ওলামা একরাম আছেন, তাদের সকলের মধ্যে থেকে এমন কতক সংখ্যক ওলামা একরামের এই চিকিৎসা জানা রাখা ফরজে কিফায়া, যেন মানুষের এই চাহিদা, রুকিয়ার চাহিদাটা তারা পূরণ করতে পারে। যদি ওলামা একরাম এই দায়িত্ব থেকে পিছিয়ে যায় এবং মানুষ শিরিক কুফরযুক্ত চিকিৎসা গ্রহণ করে, তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। তো যেটা বলেছি, রুকিয়া চিকিৎসা শিক্ষা গ্রহণ করা, কোরআনী চিকিৎসা শিক্ষা গ্রহণ করা ফরজে কেফায়া। হ্যাঁ? যথেষ্ট পরিমাণ ওলামা একরাম যদি এই ময়দানে থাকে মানুষের চাহিদা পূরণ করার মতো, তাহলে যথেষ্ট। আচ্ছা। আর জেনারেল শিক্ষিত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই রুকিয়ার ময়দানে, তাদবীরের ময়দানে প্রতারক ভন্ডের কোনো অভাব নাই। সমাজে প্রতারক ভন্ডের কোনো অভাব নাই। যেহেতু এটা অদৃশ্য বিষয়। কারো একটা সমস্যা হলে কোনো কবিরাজের কাছে গেলে বা কোনো রাকির কাছে গেলে অনেক সময় আছে, টাকা পয়সা খাওয়ার জন্য অনেক ভয় দেখায় যে আপনার উপরে মেয়াদি চালান দেওয়া হয়েছে। ২০ দিন পরে আপনাকে মেরে ফেলবে। ১০ দিন পরে আপনার পরিবারের সবার একটা না একটা ক্ষতি হয়ে যাবে। ২০,০০০ টাকা দেন, ৫০,০০০ টাকা দেন, আর নয়তো আপনাদের বড় ধরনের ক্ষতি হবে। হ্যাঁ? আপনাদেরকে মরণবাণ মেরেছে। নানা ধরনের কথা। একেকজন একেক রকম বলে। এখন সাধারণ জনতা যারা আছে, রোগী যারা আছে এরা কনফিউজড হয়ে যায়। যে আসলে আমি কি আসলেই রোগী নাকি আমার হলো গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসা আছে, শারীরিক যে অসুবিধাগুলো আছে এগুলা হচ্ছে। আমার কি অ্যাংজাইটি, আমি কি ডিপ্রেশনের রোগী নাকি আমি ওয়াসওয়াসা হচ্ছে। জিন জাদুর সমস্যার কারণে আমার এই জাতীয় সমস্যা হচ্ছে। এটা বুঝে উঠতে পারেন। তাই নিজে, নিজে যদি আপনি রোগ নির্ণয় করতে পারেন যে আমার কি সমস্যা আমি নিজেই দেখি, তাহলে আপনি কখনো প্রতারণার শিকার হবেন না। আপনার নিজের ব্যাপারও হবেন না, আপনার পরিবারের ব্যাপারেও আপনি প্রতারণার শিকার হবেন না। এইজন্যে যারা সাধারণ শিক্ষিত আমাদের ভাই-বোনেরা এখানে আছেন, তাদেরও রুকিয়া শিক্ষাটা অতি জরুরি। এবং আমরা আগামীকাল থেকে যখন আলোচনা শুরু করব, তখন আপনার কাছে মনে হবে রুকিয়াটা একেবারে সহজ বিষয়। নিজের জিনের চিকিৎসা করা একেবারে সহজ বিষয়। জাদু কাটা একেবারে সহজ বিষয়। হ্যাঁ? রোগ নির্ণয় করা একেবারে সহজ বিষয়। কেন হুজুরের কাছে গিয়ে টাকা খরচ করব? ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে ক্লাস ধরেন। আমরা এই বিষয়ে যখন আলোচনা করব, তখন মনে হবে যে জিন জাদু আসলে ভয়ের কোনো বিষয় নয়। জিন জাদুর সমস্যাটা ভয় পাওয়ার মতো কোনো কিছু না। অনেকে বলে, "হুজুর লাখ, লাখ টাকা খরচ করেছি। এই হুজুর ধরেছি, ওই হুজুর ধরেছি, কাজ হয়নি।" আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সবার সামনে বলি, আমাদের কাছে এমন রোগীও আছে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা কবিরাজের কাছে গিয়ে নষ্ট করেছে। সে এখানে কোর্স করার পরে আল্লাহ পাকের দয়ার মেহেরবানি নিজে, নিজে রুকিয়া করে সুস্থ হয়েছে। নিজের চিকিৎসা নিজে করে সুস্থ হয়েছে। আমাদের এখানে এমন শিক্ষার্থী অনেক আছে, যারা আগে নিজেরাই আক্রান্ত ছিল। এখানে রুকিয়া কোর্স করার পরে সে নিজে সুস্থ হয়েছে, পরিবারের মানুষ সুস্থ হয়েছে। এখন সে ব্যাপক আকারে মানুষের খেদমত করে, রুকিয়া করে। বুঝতে পেরেছেন? তো এইজন্যে আমরা বলব যেহেতু মাত্র ১০ দিনের ক্লাস, হ্যাঁ? এখানে অনেক শিক্ষার্থী সাক্ষ্য, আমার এই কথার সাক্ষী আছে এখানে। আমার অনেক পেশেন্ট এখানে আছে। যারা নিজেরা চিকিৎসা করে সুস্থ হয়েছে। হতাশায় ছিল আগে। ১ জন ২ জন না, অনেক আছে এখানে আলহামদুলিল্লাহ। জি। তো যাই হোক আমরা এখানে আজকে আলোচনা আর আগাবো না, এখানেই শেষ করে দিব। শেষ পর্যায়ে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা বলতে চাচ্ছি। আজকে কিন্তু আমাদের এটা ওরিয়েন্টেশন ক্লাস। অর্থাৎ ক্লাস টেস্ট করা হলো। যে সবাই ঠিকমতো অংশগ্রহণ করতে পারছেন কিনা, হ্যাঁ? কোন অসুবিধা হচ্ছে কিনা? এই বিষয়টা আজকে টেস্ট করা হলো। আগামীকাল থেকে আমরা মূল ক্লাস শুরু করে দিব। জি, আচ্ছা। আগামীকালকে আলোচনা করা হবে রুহানিয়ত বৃদ্ধির আমল। সকাল সন্ধ্যা কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক হবে? আপনি যখন মানুষের রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন, তখন ওই রোগীর উপকার হবে। তার উপরে তাসির প্রভাব পড়বে। কথার কথা। সাধারণ একজন মানুষ ঝাড়ফুঁক করছে, তার ঝাড়ফুঁকের মধ্যে কোনো প্রভাব নেই। রোগী সুস্থ হয় না। আপনি যখন রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, তখন রোগীর উপরে প্রভাব পড়ে, রোগী সুস্থ হয়। আপনি যখন জাদু কাটেন, রুকিয়া করেন, তখন জাদুগ্রস্ত ব্যক্তি সে সুস্থ হয়। আরেকজন আছে যিনি ঝাড়ফুঁক করলে রোগীর উপরে কোনো ক্রিয়া সৃষ্টি হয় না। এই যে পার্থক্যটা কোথায়? তফাৎটা কোথায়? আমরা এমন বিশেষ কিছু আমল বলব, যেই আমলগুলো আপনি নিয়মিত করলে
আপনার ঝাড়ফুঁকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপকার পৌঁছাবেন। আচ্ছা, আপনারা শুনেছেন যে যারা এই জিন জাদুর চিকিৎসা করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়। এটা শুনেছেন না আপনারা? শুনেছেন। তো এখানে এই যে কথাটা সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, এই কথা যদি সত্যি হয় যে যেই জিন জাদুর চিকিৎসা করে সেই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সারা পৃথিবীতে এই জিন জাদুর চিকিৎসক খুঁজে পাওয়া যেত না। কারণ সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাই না? তা আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন আপনার এলাকার মধ্যে অনেক ওলামায়ে একরাম, অনেক মুরুব্বি চিকিৎসক এই জিন জাদুর চিকিৎসা যুগ, যুগ ধরে করছে, যারা নিজেরাও কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই, পরিবারের কেউও ক্ষতিগ্রস্ত হয় নাই। এরকম আছে না হযরত? আপনাদের এলাকায়? জি, আছে। তো ২ টার মধ্যে পার্থক্য কি? একদল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেক দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো ২ টার মধ্যে পার্থক্য হলো, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সকাল সন্ধ্যার বিশেষ আমল ছাড়া এই ময়দানে কাজে নেমেছে। হেফাজতের আমল ছাড়া এই ময়দানে কাজে নেমেছে। আর যারা ক্ষতিগ্রস্ত হয় নাই, সুনামের সাথে কাজ করছে, তারা বিশেষ কিছু আমল করেছে। সকাল সন্ধ্যার বিশেষ কিছু আমল করেছে, যেই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও হেফাজত করে, তার পরিবারের মানুষকেও হেফাজত করে, তার ঘরবাড়িও হেফাজত করে। বুঝতে পেরেছেন হযরত? জি। তা আপনাদেরকে আমরা আগামীকালকে এমন কিছু আমল বলব, সকাল সন্ধ্যার আমল, যেই আমলগুলা করলে আপনি নিরাপত্তা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবে। আপনি তো নিরাপত্তা পাবেনই। আপনার পরিবারে যারা আছে এরাও নিরাপত্তা পাবে। ভবিষ্যতে আপনার বংশধর থেকে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক তাদেরকেও হেফাজত করবেন। আমরা সকাল সন্ধ্যার এমন কিছু আমল বলব, যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু ফেরেশতা, হেফাজতকারী মুওয়াক্কিল দান করবেন। হ্যাঁ? যারা আপনাদেরকে হেফাজত করবেন। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকালে একবার আয়াতুল কুরসি পড়বে, তার সাথে একজন ফেরেশতা দেওয়া হয়, যেই ফেরেশতা তার রক্ষণাবেক্ষণ করতে থাকে। জি। একজন ফেরেশতা দেওয়া হয়, যে তার রক্ষণাবেক্ষণের কাজে থাকে। আর আয়াত যেটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে বলা হয়েছে যে লাহু মুআকিবাত। আল্লাহ পাকের রয়েছে অনেক ফেরেশতা। মুআকিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, যে যারা মানুষের ডানে বামে চারপাশে থেকে আল্লাহ তাআলার আদেশে মানুষের হেফাজতের কাজে নিয়োজিত থাকে। তো এখানে মুওয়াক্কিল সম্পর্কে বলা হয়েছে। হেফাজতের ফেরেশতাদের কথা বলা হয়েছে। আমরা এই ক্লাসের মধ্যে আগামীকালকে এমন বিশেষ কিছু আমল বলব, যেই আমলগুলা করলে আপনাদের সাথে শত, শত হাজার, হাজার ফেরেশতা আসবে। আপনাদেরকে হেফাজতের জন্যে শত, শত হাজার, হাজার ফেরেশতা আসবে। হ্যাঁ? জিনও আপনার ক্ষতি করতে পারবে না, জাদুও আপনার ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছেন হযরত? আপনার ঘরবাড়ির হেফাজতের জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু প্রতিনিধি প্রেরণ করবেন। আগামীকালকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দাতা। আমরা এতক্ষণ যাবৎ যা আলোচনা করেছি, ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আমাদের ঈমানি কুওয়াত জজবা আরো বাড়ায় দিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ময়দানে আমাদের সবাইকে কবুল করুক। আমাদের যাদের জিন জাদু আইন হাসাদের সমস্যা আছে, মানসিক, শারীরিক ব্যাধি পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেরেশানি ব্যাধিগুলা দূর করে দিক। আমাদের বড়দের রুহানি ফুয়ুজ ও বারাকাত আমাদেরকে দান করুক। যারা নিয়ত করেছেন ভবিষ্যতে ব্যাপক আকারে কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যোগ্য রাকি মুদাব্বির হিসেবে কবুল করুক। এবং যারা নিজের সুস্থতার জন্যে, নিজের চিকিৎসা নিজে করার জন্য এখানে যুক্ত হয়েছেন, নিজের পরিবারের হেফাজতের আমল শেখার জন্যে এখানে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল শিক্ষার্থী ভাইদেরকে সুস্থতার নেয়ামত দান করুক। তা আজকে আমাদের ক্লাস